ফাহিম আল চৌধুরী, আপনি যদি বিপিএলে সিলেটে খেলা দেখতে আসেন তাহলে দেখবেন সিলেট শহরটা অর্থাৎ স্টেডিয়াম আর আসার পর্যন্ত এয়ারপোর্ট বলেন বা ওই দিক থেকে সিলেট শহর বলেন সব ক্ষেত্রে একটি পোস্টার আছে সিলেটের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী, তার একটি পোস্টার পুরো সিলেট শহরে আছে। এই ভদ্রলোক কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন, তার বিপিএলকে গোনার টাইম নেই, তিনি আইপিএল নিয়ে চিন্তাভাবনা করেন, অর্থাৎ বিপিএল নিয়ে তিনি খুব একটা ভাবছেন না। এমন মন্তব্যের পর তাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয় এবং এরপর তিনি তার মন্তব্যটা খানিকটা চেঞ্জ করেন এবং তিনি বলেন তিনি আসলে বিপিএলটাকে আইপিএলের স্ট্যান্ডার্ডে দেখতে চান। এখন প্রশ্ন হচ্ছে, এত সমালোচিত একজন উপদেষ্টা, একটা ফ্র্যাঞ্চাইজির একজন অ্যাডভাইজার, তিনি তার দলের আজকে খেলা অর্থাৎ আজকের দিনের দ্বিতীয় খেলা সিলেট এবং রংপুরের, সেই ম্যাচের 3 ঘন্টা আগে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। পোস্টটি এমন: অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দুমুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি। ওদের একটাই চাকরি নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না। নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে। এখন তিনি যে এমন মন্তব্যটা করলেন যে ভিউ ব্যবসায়ী, আসলে এমন মন্তব্যে তিনি কাকে বোঝাতে চেয়েছেন? সংবাদকর্মীদেরকে, নাকি অন্য কোনো পেছনের আড়ালের কেউ আছে যারা ভিউ ব্যবসা করে? এখন ভিউ ব্যবসায়ীতে এখানে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, তিনি আসলে জার্নালিস্টদেরই বুঝিয়েছেন যে নেগেটিভ নিউজ করে তাদের নাকি পেট ভরে। এখন কথা সত্য, আসলে কোনো জার্নালিস্ট তো আর ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে পারবে না, তার কাছে এত টাকা নেই, তার পেটটা চলেই নিউজ করে। কিন্তু এখন আপনারা বা অন্য কোনো দল যদি নেগেটিভ করে তাহলে নেগেটিভ নিউজটাই আসবে, যদি পজিটিভ করে তাহলে পজিটিভ নিউজটাই আসবে। গেল বিপিএলে আমরা দেখেছি রাজশাহী দলটাকে নিয়ে অনেক নিউজ হয়েছিল, কারণ তারা এমন কাজগুলো করেছে। এখন আপনি যদি বলেন যে বিপিএলকে আপনার গোনার টাইম নেই এবং বিপিএলেই আপনার একটি ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সেক্ষেত্রে তো আসলে এমন কথাটা সমালোচনা করার মতোই। বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব ইফতেখার মিঠু, তাকে যখন এমন প্রশ্ন করা হয় তিনিও বলছিলেন যে এমন মন্তব্য তো আসলে করা উচিত নয়, এমন মন্তব্য কোনোভাবেই করা উচিত নয়। তিনি তো এমন বেফাস মন্তব্য করেছেনই। ট্রেনিং সেশনেও এমন অনেক কিছু হয়, অর্থাৎ সিলেট টাইটান্সের অনেক ম্যানেজিং পোস্টে যারা আছেন, আমি আসলে নাম উল্লেখ করতে চাচ্ছি না, এমন অনেক কিছুই হয় যেগুলো আসলে অত্যন্ত দুঃখের, হতাশার এবং নিন্দনীয়। এই বিষয়গুলো আপনি যাদেরকে ভিউ ব্যবসায়ী বলছেন বা আমরা যারা জার্নালিস্ট আছি তাদের সাথেই হচ্ছে সিলেট টাইটান্সের কিছু কিছু ম্যানেজিংয়ের সাইড থেকে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তারা তাদের স্বার্থটা বেশি দেখছে, তারা তাদের ফ্যাসিলিটিসটা বেশি দেখছে। তো দলটার যখন এই অবস্থা, আপনার দলটা টাচে আছে, 2-3টি ম্যাচ খেলেছে, 2টো জিতেছে, অর্থাৎ টেবিলের 2 নম্বরে আছে, তার আগে আপনি আসলে এমন একটি মন্তব্য করছেন, এতে করে কতটা দূরত্ব বাড়াচ্ছেন, কিংবা বিপিএলের সাথে আসলে সিলেট টাইটান্সের কতটা গ্যাপ হয়ে যাচ্ছে, জার্নালিস্টদের সাথে সিলেট টাইটান্সের কতটা গ্যাপ হয়ে যাচ্ছে, এই গ্যাপটা করার পেছনের কারিগর বা পেছনের যে মানুষটা, সেটা আসলে আপনি বা সেটা আসলে সিলেট টাইটান্সের উপদেষ্টা তিনি হচ্ছেন। যেখানে সিলেট টাইটান্সের অন্যান্য যারা ম্যানেজিং পোস্টে আছেন তারাও এমনটা করছেন, উপদেষ্টাও এমনটা করছেন। অন্যদিকে সিলেটের যেখানে খেলা হচ্ছে, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এখানে চট্টগ্রাম পর্বটাও হচ্ছে, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত ম্যাচ হবে, সেখানে ক্রেজি ফ্যানরা সিলেট সিলেট বলে গলা ফাটাচ্ছে। অন্যদিকে সিলেটের যারা হর্তাকর্তা রয়েছেন তারা এরকম বেফাস মন্তব্য করছেন। এখন এমন বেফাস মন্তব্যের পর আসলে সংবাদকর্মীরা আদৌ সিলেট টাইটান্সের পক্ষে, বা যাদের আপনি ভিউ ব্যবসায়ী বলছেন, যাদের পেটে আপনার জন্য ভাত যাচ্ছে, খাবার যাচ্ছে, তারা কি আসলে সিলেট টাইটান্সকে আর কভারেজ দেবেন কিনা, কিংবা তারা আপনার সেই খাবারটা গ্রহণ করবে কিনা, তা আসলে ভাবার বিষয়। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোহাম্মদ আদনান, দেশ টিভি।